পশ্চিম পাকিস্তানিদের থেকে পূর্ব পাকিস্তানিরা এই জন্যই মুক্তিযুদ্ধ করেছিল, যাতে বাংলায় কোনো বৈষম্য না থাকে। এখন মুক্তিযোদ্ধাদের বংশধররাই যদি বৈষম্যের কথা বলে, তাহলে তো সেটা কোনো দিক থেকেই যৌক্তিক হয় না। আমাকে কোটাতেই যদি নিয়ে নেওয়া হয়, তাহলে আমরা সাধারণ যারা শিক্ষার্থী আছি তাদের মেধার কি হলো? পড়ালেখা ছেড়ে আমরা কেন রাজপথে আসছি? 100 জনের মধ্যে 56% মেধাধারী কোটার দিকে চলে যাবে, এটা আসলে একটা অযৌক্তিক। আমাদের সোনার বাংলা কেন করা হয়েছিল? মুক্তিযোদ্ধারা কেন যুদ্ধ করেছিল? যাতে বাংলায় কোনো বৈষম্য না থাকে। পশ্চিম পাকিস্তানিদের থেকে পূর্ব পাকিস্তানিরা এই জন্যই মুক্তিযুদ্ধ করেছিল, যাতে বাংলায় কোনো বৈষম্য না থাকে। এখন মুক্তিযোদ্ধাদের বংশধররাই যদি বৈষম্যের কথা বলে, তাহলে তো সেটা কোনো দিক থেকেই যৌক্তিক হয় না, এটা তো অবশ্যই অযৌক্তিক। এই জন্য আমাদের দফা 1 দাবি 1, কোটা নট কাম ব্যাক। আমরা অবশ্যই লেগে থাকবো। আমরা অন্যায়ের পক্ষে কখনোই আপোষ করবো না, অন্যায়ের জন্য কখনোই আপোষ করবো না। আমরা আপোষহীনভাবে লেগে থাকবো, যাতে আমাদের দফা মেনে নেয় সরকার। আমাদের এখানে রাজনীতির কোনো স্বার্থ নাই, আমাদের এটা সম্পূর্ণটাই জাতীয় স্বার্থে করা, এখানে কোনো রাজনীতির প্রভাব নাই। আমরা এটাতে খুবই মর্মাহত। আমি নিজেও খবরে এটা দেখেছি যে আমাদের এই আন্দোলনকে অযৌক্তিক বলা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন এখানে একটাই। আমি বলতে চাই, একটা দেশ সেখানে 56% কোটা, অর্থাৎ মোর দ্যান হাফ, মানে এটা 50%-এরও বেশি। আমাকে কোটাতেই যদি নিয়ে নেওয়া হয়, তাহলে আমরা সাধারণ যারা শিক্ষার্থী আছি তাদের মেধার কি হলো? আমরা যারা পড়াশোনা করতেছি এত পরিশ্রম করে একটা সরকারি চাকরির জন্য, আমরা আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিবারের ভবিষ্যৎটাকে সিকিউর করতে চাচ্ছি, সেখানে এটা বৈষম্য। কারণ 56% কোটা এটা কিছুতেই অযৌক্তিক, আমাদের এই দাবিটা মোটেও না। কোটা কিসের জন্য দেওয়া হয়? বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠীর জন্য অথবা পিছিয়ে পড়া জাতির জন্য। তো এইখানে বরঞ্চ এইরকম 56% যদি কোটা বহাল থাকা হয়, তাহলে সেক্ষেত্রে এটা অযৌক্তিক হবে এবং আমাদের বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে। এক প্রজন্ম পরে এসেও কোটাটা চলতে থাকলে যারা সাধারণ শিক্ষার্থী তাদের সাথেই তো বৈষম্য হয়। ব্যাপারটা এটা যে অধিকাংশ সাধারণ শিক্ষার্থী এবং তারা বৈষম্যের শিকার হচ্ছে, সেটাই তো সরকারের দেখা উচিত। আমাদের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আসলে আন্দোলন চালিয়ে যাব। এখন সারা বাংলাদেশে আমরা একটা টনক নড়িয়ে দিয়েছি যে আমরা শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা রাজপথে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আসলে সবাই উচ্চপদস্থ যারা আছে বা উপরে মহলে যারা আছে, তারা সবাই আসলে আমাদের আন্দোলনটাকে দেখছে। তো আমি মনে করি যে আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে প্রধানমন্ত্রী আমাদের পড়ালেখা বাদ দিয়ে রাজপথে নেমেছে, এই দিক থেকে মেবি বলেছে যে অযৌক্তিক, হয়তো তিনি তার জন্য ওয়েতে বলেছে। আমরাও মনে করি যে আমাদের পড়ালেখা করা উচিত, আমাদের টেবিলে থাকা উচিত, কিন্তু পড়ালেখা ছেড়ে আমরা কেন রাজপথে আসছি এটা আসলেও সবার বিবেচনা করা উচিত। আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি। আসলে একটা দেশে 56% কোটা কখনোই হতে পারে না। 100 জনের মধ্যে 56% মেধাধারী কোটার দিকে চলে যাবে, এটা আসলে একটা অযৌক্তিক বিষয়। আমরা এই অযৌক্তিকতার বিরুদ্ধে নেমেছি। বিরোধিতা করছে তারা কতটুকু? আসলে তারা সংখ্যালঘু অ্যান্ড তারা কোটাধারী, এই জন্য তারা আমাদের বিরুদ্ধে অবস্থান করছে। আমরা চাই যে তারাও আমাদের পক্ষে আসুক, তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করুক, যেহেতু তারা বীরের রক্ত তাদের শরীরে বহমান আছে। আমরাও চাই যে তারা আমাদের সাথে তাদের বীরত্ব দেখায় আমাদের সাথে অবস্থান করুক। মোটেও বলবো না যে তারা আমাদের বিরোধী দল, আমরা চাই যে তারা আমাদের সাথে যোগ দিক, কারণ তাদের রক্তে তো বীরত্বের রক্ত বহমান আছে।